বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন বুটের বেসন দিয়ে পাকোড়া বানাবো। নিয়েছি 1 কাপ বেসন, নিয়েছি 1 কাপ পেঁয়াজ আর 2টা আলু কেটে নিয়েছি এইভাবে একটু মোটা মোটা করে। নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া। বুটের বেসন দিয়ে পাকোড়া বানানোর জন্য দিয়েছি 1 কাপ বুটের বেসন, দিয়েছি 1 কাপ পেঁয়াজ কেটে, দিয়েছি 2টি আলু, দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। সব উপকরণ আর অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নিয়েছি। আর চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি লম্বা লম্বা শেপ দিয়ে পাকোড়াগুলা ভেজে নেব। আলু এবং পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া, দিয়েছি 1 কাপ বুটের বেসন আর দিয়েছি স্বাদ মতো লবণ। পাকোড়াগুলা অনেকক্ষণ লাগিয়ে একটু অল্প আঁচে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। প্রথম একবার দিয়েছিলাম, উঠিয়ে নিয়েছি, দেখতে দারুণ লাগছে। বাকিগুলো আরও একবার দিয়ে দিয়েছি। উপকরণগুলো আবারও একবার বলে দিচ্ছি। 1 কাপ বুটের বেসন, 1 কাপ পেঁয়াজ কাটা, ছোট ছোট 2টা আলু, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ডুবা তেলে ভেজে নিলাম। টমেটো সসের সাথে খেতে খুব ভালো লাগবে, দেখতে দারুণ লাগছে।
খুব সহজে অল্প সময়ে হয়ে গেল বুটের বেসন দিয়ে আর আলু দিয়ে পাকোড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।